গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আজকে 21 তারিখ, 21 জুন। তো আজকের জন্য তোমাদের একটা আমি রেমেডি শেয়ার করে দিচ্ছি। বেসিক্যালি আজকে 369 পোর্টাল কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে? তো 369 মেথড তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না বা সবার জন্য একবার বলে দিচ্ছি কি করতে হবে না। আজকের দিনটা কিন্তু 369 একটা উইশ ম্যানিফেস্টেশনের আমাদের টেকনিক্সের মধ্যে আমরা পড়ে থাকি। 369 টেকনিক যেটাকে আমরা বলি। তো যে কোনো একটা উইশ সেটাকে সকালবেলা তোমাদের 3বার লিখতে হবে। সেম উইশ দুপুরবেলা 6বার লিখতে হবে এবং সেই একটাই উইশ যে অ্যাট এ টাইম একটা উইশের উপরেই তোমাদের কাজ করতে হবে এবং সেটা রাত্রেবেলা 9বার লিখতে হবে, ঠিক আছে? তো 3বার 6বার 9বার এইভাবে লিখতে হবে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে উইথ ভেরি স্ট্রং ইন্টেনশন পুট করে। তো এইটাকে 369 মেথড বলে। এবার আজকের যে দিনটা, আজকে যেহেতু 369 পোর্টালটা ওপেন হচ্ছে এবং আজকের দিনটা খুবই অসপিসিয়াস। তো ইউনিভার্সাল যে পোর্টাল ওপেন হওয়া মানে এই 369 কিন্তু এরকম নয় যে তোমরা আজকের দিনটা শুধু করতে পারবে, আরও অন্যান্য দিনে বছরে অন্যান্য সময়ও করা যায়, কিন্তু স্পেসিফিক্যালি আমি আজকের দিনটার কথা বলছি কারণ আজকের দিনের মাহাত্ম্যটা কিন্তু অনেক বেশি। তো তোমরা যে কোনো একটা উইশ, যে উইশটাতে তোমরা সব থেকে বেশি তুমি চাইছো যে যেটা তোমার মানে একটা প্রায়োরিটি আমাদের থাকে না, যে না আমি চাইছি যে এই উইশটা আমার আগে ফুলফিল হোক। সেটা হেলথের ব্যাপারে হতে পারে, রিলেশনশিপ নিয়ে হতে পারে, ক্যারিয়ার, ফাইন্যান্স, যে কোনো ব্যাপারই হোক না, ম্যারেজ হতে পারে, বেবি কনসিভিং হতে পারে, যে কোনো ব্যাপারই হোক না কেন, অ্যাট এ টাইম একটা উইশের ওপরেই কাজ করবে, ঠিক আছে? তো কি করতে হবে না, অলরেডি আজকে দিন শুরু হয়ে গেছে। তো সকালবেলা মানে হচ্ছে বিফোর 12 PM, ঠিক আছে? কারণ 12টা বেজে গেলে তখন কিন্তু সেটা দুপুর হয়ে যাচ্ছে। তো সকালবেলা মোটামুটি 12টার আগে পর্যন্ত তোমরা একটা ফ্রেশ কাগজ বা খাতা নিয়ে নিতে পারো, ডায়েরি নিতে পারো। এবার সেই ডায়েরি বা খাতা বা পেজ নিলে তো ঠিকই আছে, কিন্তু যারা খাতা বা পেন ডায়েরিতে লিখবে তারা তোমাদের অলরেডি যদি কোনো ইউজ করা থাকে সেটাও তোমরা করতে পারো, তাতে কোনো রকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা একটা পরিষ্কার মানে ফ্রেশ পেপার নিয়ে নাও, নিয়ে ব্লু কালির পেন দিয়ে, ঠিক আছে? ব্লু কালির পেন, বিকজ ব্লু কালারটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কালার। তো ব্লু কালির পেন দিয়ে একটা বেশ পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে তোমরা প্রথমে 3বার লেখো, ঠিক আছে? যেমন ধরো কেউ যদি হেলথ নিয়ে বলতে চাইছো তাহলে সে কী লিখবে, যে আমি একেবারে হেলদি আছি, আমি সুস্থ আছি, ঠিক আছে? বা কারোর ধরো যদি ফাইন্যান্স, টাকা পয়সা নিয়ে লিখতে চাইছো, বাংলাতে লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, বা যে যার নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে তোমরা লিখতে পারো। কোনো রকম কোনো ব্যাপার নেই যে পার্টিকুলার এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। তো নিজের মতো করে যারা টাকা পয়সা নিয়ে লিখতে চাইছো তারা লিখতেই পারো যে আই ক্যান ইজিলি অ্যাট্রাক্ট দ্য মানি, ঠিক আছে? এইভাবে লিখতে পারো। বা আমি অনেক, আমার ক্যাশ ফ্লোটা হচ্ছে। বা ধরো যারা জব নিয়ে চাইছো যে আমি আমার মনের মতো জায়গায় ভালো চাকরি পেয়ে গেছি। বা ইংলিশেও লিখতে পারো যে আমি মানে জবটা পেয়ে গেছি উইথ গুড স্যালারি প্যাকেজ, গুড ডিজায়ার্ড লোকেশন, ডিজায়ার্ড পজিশন, ঠিক আছে? যেটা যেরকমভাবে তোমরা চাইছো নিজেদের পছন্দ মতো সেটা তোমরা নিজেদের ভাষাতে লিখবে, কিন্তু অবশ্যই সেটা যেন পজিটিভ ওয়েতে হয়, ঠিক আছে? মানে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে। আর যখন এই লেখাটা লিখবে, ঠিক আছে, 369 মেথডটা যখন করবে তখন কিন্তু কোনো রকমভাবেই মনের মধ্যে কোনো স্যাডনেস বা কোনো নেগেটিভ থটস এইরকম ধরনের ব্যাপারটা রাখবে না, ঠিক আছে? একদম হাসি মুখে খুব স্ট্রং পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে স্ট্রং ইন্টেনশন পুট করে সেই রেমেডিটার ওপরে আস্থা রেখে ইউনিভার্সাল যে পাওয়ার, সুপ্রিম যে পাওয়ার, সেই ইউনিভার্সাল পাওয়ারের ওপর, ইউনিভার্সের ওপরে বা ডিয়ার গড অ্যান্ড গডেসেস যে ঠাকুরকে তোমরা বেশি মানো, বা তোমাদের যদি কোনো ইষ্ট দেবতা থেকে থাকেন, তোমার যদি কোনো গুরুদেব থেকে থাকেন, সেই তাকে স্মরণ করে তার প্রতি সেই ফুল ফেথ, ট্রাস্ট অ্যান্ড ফেথটা রেখে, রেমেডির উপর ফেথটা রেখে তোমরা করবে। যেটা আমি করছি মানে ডেফিনেটলি ইউনিভার্স কিন্তু আমার উইশটা ম্যানিফেস্ট করবে, ঠিক আছে? ডেফিনেটলি আমার উইশটা ফুলফিল হবে। সো এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যে কোনো একটা উইশ নিয়ে তোমরা সকালবেলা, যেটা আমি বললাম যে 12টার আগে, ঠিক আছে, 3বার লেখো ব্লু কালির পেন দিয়ে। ঠিক একই রকমভাবে ওই একটা উইশকে যেভাবে লিখেছো পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে, ঠিক সেভাবে দুপুরবেলা লিখবে 6বার, ঠিক আছে, 6 টাইমস ব্লু কালির পেন দিয়ে। আবার রাত্রেবেলা লিখবে, রাত্রেবেলা মানে কিন্তু 12 AM এর আগে, কারণ 12 AM হয়ে যাওয়া মানে কিন্তু সেটা পরের দিন ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো রাত্রেবেলা তোমাদের যখন সুবিধা হবে, 9টা, 10টা, 11টা, যখন তোমাদের সুবিধা হবে তখন সেম উইশটে 9 টাইমস লিখবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে 3বার 6বার 9বার এইভাবে সেম উইশ ব্লু কালির পেন দিয়ে লিখবে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে স্ট্রং ইন্টেনশন পুট করে। এবং তারপর কাগজটা তোমরা কী করবে, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে দিদি কাগজটা কী করবো। কাগজটা নিয়ে তোমরা ঠাকুরের জায়গাতেই রাখতে পারো, তোমরা তোমাদের ওয়ালেটে ক্যারি করতে পারো, কিন্তু এটাকে কোনো রকমভাবে বার্ন করা বা কিছু সেই জিনিসটা এখন করা যাবে না।
ঠিক আছে? তো এই জিনিসটা যেটা আমি বললাম এটা আজকে করে দেখো, বিকজ আজকে মানে যে 369 পোর্টালটা ওপেন হচ্ছে, আজকে একটা ইউনিভার্সাল পোর্টাল ওপেন হচ্ছে, এবং এটা যে কোনো রকম উইশ ম্যানিফেস্টেশনের জন্য ভীষণ ভালো একটা, খুব স্ট্রং পাওয়ারফুল একটা মানে গেটওয়ে বলা যেতে পারে, বা পোর্টাল যেটাকে আমরা বলি, সেটা ওপেন হচ্ছে। ঠিক আছে, করে দেখো, এবং তারপরে কীরকম লাগলো বা কীরকম তোমরা ফিল করলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, ভালো থেকো, ডিভাইন ব্লেসিংস।